I'm just switching on the record. তাহলে আমি আশা করি আমি থিওরাম দুটো বোঝাতে পেরেছি। মিন ভ্যালু থিওরামে যেমন রোলস থিওরামের ক্ষেত্রে একইভাবে এই ধরনের প্রশ্ন আসে, যেটা আমরা কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করব আপাতত, আর তারপরে কিছু অন্য রকমের প্রশ্নও আছে, সেটা আমরা পরে দেখছি। তো প্রশ্নটা কি, যে তোমাকে একটা ফাংশন দিয়ে দেবে, আর সেই ফাংশনে তোমায় ভ্যালিডিটিটা জাস্টিফাই করতে হবে যে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা লাগানো যাবে, আর তারপর ওই কনক্লুশনটা ভেরিফাই করতে হবে। তার মানে যে তোমায় একটা পয়েন্ট ওপেন ইন্টারভাল যে যাই দেওয়া থাকে তার মধ্যে যদি ভ্যালিড হয় ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, তাহলে একটা পয়েন্ট পেতে হবে যেখানে ডেরিভেটিভটা নিয়ে ওই ইকুয়েশনটা, এই ধরনের ইকুয়েশন একটা স্যাটিসফাইড হচ্ছে, মানে মিন ভ্যালু থিওরেমের যেটা কনক্লুশন সেটা হোল্ড করছে। তো তার মধ্যে প্রথম যে অঙ্কটা, সেটা তো আমরা এই ধরনের আমরা কয়েকটা করব আর কি, না? তার মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন f(x) is equal to x squared plus 3x plus 2, যেখানে x টা ক্লোজ ইন্টারভাল 1-2 তে ভ্যারি করছে। তো একটা জিনিস কিন্তু খেয়াল করো যে মিন ভ্যালু থিওরেম কিন্তু ক্লোজ ইন্টারভাল এর উপরেই ডিফাইন, ক্লোজ ইন বাউন্ডেড ইন্টারভাল, ঠিক আছে? ওটা যে কোনো ইন্টারভালের উপরে এক্সপ্রেশনটা দেওয়া নেই আর কি, মানে থিওরেমটা যখন তুমি দেখছো সেই থিওরেমটা কিন্তু ক্লোজ ইন বাউন্ডেড ইন্টারভালের উপরেই। দুটো মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রেই তা সত্যি, আর রোলস থিওরেমের ক্ষেত্রেও তাই সত্যি, ঠিক আছে? এটা খেয়াল করবে। তাহলে যদিও এটা একটা ফাংশন যেটা পুরো রিয়েল লাইনে ডিফাইন করা যেত, আমরা এই অঙ্কে যেটা চোখের সামনে দেখছি সেখানে আমরা রেস্ট্রিকশন করছি অন দ্য ক্লোজ ইন্টারভাল 1-2। তাহলে প্রথম বক্তব্যগুলো বেশ সোজা, তার কারণ হচ্ছে যে আমার ফাংশনটা পলিনোমিয়াল ফাংশন, সুতরাং ওটা কন্টিনিউয়াস, অনেক খেটে আমরা দেখে ফেলেছি, in the whole of the close interval 1-2 and differentiable in the open interval 1-2. অ্যাকচুয়ালি এটা পুরো রিয়েল লাইনের উপরেই হয়, সুতরাং এই জায়গায় রেস্ট্রিক্ট যেখানে করেছি সেখানেও অবশ্যই করে হবে। এবারে তার ডেরিভেটিভ কত সেটাও আমি ক্যালকুলেট করে নিলাম। তার কারণ হচ্ছে যে আমার এটা লাগবে, তাই না? কারণ আমাকে কনক্লুশনটা ক্যালকুলেট করে সি এর মানটা বার করতে হবে। তাহলে এফ প্রাইম এক্স কত হচ্ছে, এটা তো সোজা 2x + 3 হবে, তো সেটা আমরা লিখলাম, ঠিক আছে? তারপরে আমি তাহলে সন্তুষ্ট হয়ে গেছি যে আমার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম এই ফাংশনের উপরে লাগানো যাবে। তাহলে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম থেকে আমি বলতে পারছি, প্রথমত একটা ভুল দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লোজ ইন্টারভাল 1-2 লিখতে চাইনি, হ্যাঁ, এটা ওপেন ইন্টারভাল 1-2 হবে। সো there is a c in the open interval 1-2, এটাই মিন ভ্যালু থিওরেমটা বলছে, such that f2 minus f1 is equal to 2 minus 1 f prime c। তো এটা আমার মানে হবে, এটা আমি জেনে গেছি অলরেডি, কারণ ওটা এই কন্ডিশনস গুলোর থেকে। কিন্তু এবার আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো f2টা কত? f2টা হচ্ছে তোমার, এইগুলো জাস্ট নিজেরা করলে বেশি ভালো করে করতে পারবে, is equal to 4 + 6 + 2, so it is 12, রাইট? তাহলে ওটা ঠিক লিখেছি। আর f1 কত? কেন f2 আর f1 ক্যালকুলেট করতে হচ্ছে? কারণ দুটোই এন্ড পয়েন্ট অফ দ্য ইন্টারভাল। f1 কত? 1 + 3 + 2, so that is equal to 6। তাহলে 12 - 6, এটা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি, ইকুয়াল টু 2 - 1 মানে হচ্ছে 1, নো প্রবলেমস। তো আমার চাই কি যে দ্যাট টাইমস f prime c, এই ইকুয়েশনটা যেন স্যাটিসফাইড হয়। তাহলে 12 - 6 is equal to 1 into 2c + 3, f prime c এখান থেকে পড়বো, তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হতে হবে। তাহলে এটাকে আরো একটু লিখে ফেলি, তাহলে দিস ইজ 6 is equal to 2c + 3 চাই, হ্যাঁ? তার মানে এবার ক্যালকুলেশনটা নিজেরাই করে ফেলতে পারবে। তার মানে তোমার 2c is equal to 3 হতে হবে, তার মানে c সমান কি হবে? 3/2। একদম একটাই পয়েন্ট পাওয়া যাবে, সেটা দেখতে পাচ্ছ। তাহলে 3/2টা নিশ্চয়ই করে 1 আর 2 এর মাঝখানে রয়েছে, তাহলে এই পয়েন্টটা তে তোমার মিন ভ্যালু থিওরেমের
যেটা কনক্লুশন সেটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তো দিস ইজ ইয়োর problem, just as simple as this, ঠিক আছে? So you have to look at the continuity and differentiability of the function in the suitable place. তো সেটার জন্যই আমরা ওই হার্ড ওয়ার্কটা অলরেডি আমাদের করা হয়ে গেছে, যে কিছু ফাংশনস এর জন্য আমরা ক্লিয়ারলি বলে দিতে পারি, আমাদের আবার বসে বসে ক্যালকুলেশনটা করতে হবে না এই অঙ্কগুলো করতে গেলে। ওকে, নেক্সট প্রবলেম সিমিলার। So suppose I look at fx is equal to 1 by x. সো এটা তো যদি আমি জিরোটাকে এটার যদি ডোমেইনের মধ্যে ঢুকিয়ে দিই তাহলেই আমার প্রবলেম হয়ে যাবে। তো সেটাই এই ক্ষেত্রে হচ্ছে, যে আমরা -1 থেকে 1 এই ক্লোজ ইন্টারভাল যদি আমার ডোমেইন হয় তাহলে সেটার মধ্যে কিন্তু fx is equal to 1 by x এটা আমার লেখাটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? সো প্লিজ এটাকে এইভাবে লেখো, ঠিক আছে? fx is equal to 1 by x, যখন এটা আমি ঠিক করে দেব ইন ইয়োর নোটস, এক্সটা -1 থেকে 1 এর মধ্যে আছে কিন্তু এক্সটা 0 নয়, ঠিক আছে? কারণ আমি 0 পয়েন্টে তো এটা ডিফাইনই করতে পারবো না। আর 0 বা কিছু একটা অন্য কিছু একটা মান দিয়ে দাও, মান দিতে হবে কিন্তু, হ্যাঁ, at x equal to 0, না হলে ওটা ডোমেইনটা পুরো ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 হবে না। আমার 0 পয়েন্টেও কিছু একটা ফাংশনের মান ডিফাইন করে দিতে হবে। তুমি 0 বলো 1 বলো যা খুশি তাই একটা নাম্বার এখানে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে ফাংশনটা এইভাবে লেখা যাবে না, তোমাকে ফাংশনটাকে এইভাবেই লিখতে হবে যে 0 পয়েন্ট যখন নিচ্ছ না তখন ওটা 1 বাই এক্স চেহারাটা নিচ্ছে, আর যখন 0 তখন কিছু একটা মান নিচ্ছে। সবচেয়ে আগে মাথায় 0 আসে তাই লিখে দিয়েছি, বাট ইউ ক্যান রাইট এনিথিং। তাহলে এই ফাংশনটা যদি দেখো, এবার এখানে প্রশ্ন করো, তাহলে এই প্রশ্নের জবাবটা হয়ে যাচ্ছে যে 0 পয়েন্টে তোমার একটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। কারণ তুমি 0 কে যদি ডোমেইনে না ঢোকাও তাহলে ইউ আর ইন ট্রাবল, সেজন্য ইউ হ্যাভ টু রাইট ইট লাইক দিস, ঠিক আছে? এবারে বলতে পারছো যে এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এটা হাইপারবোলার ইকুয়েশন, তাই না? y ইকুয়াল টু 1 বাই x, এটার যদি গ্রাফটা আঁকো তাহলে এটা একটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা দেয়। যখন এক্সটা পজিটিভ দিক থেকে 0 দিকে এগোয় তখন ওটা ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এক্স যখন নেগেটিভ দিক থেকে 0 দিকে এগোয় তখন ওটা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। সো দিস হ্যাজ অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে প্রশ্নই ওঠে না লেগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটাকে তার হাইপোথিসিস গুলোকে ভ্যালিড হওয়ার, ঠিক আছে? আর তোমার অ্যাকচুয়ালি এখানে ওই এন্ড পয়েন্টের এই জিনিসটাও হোল্ড করবে না আমার মনে হয়, কারণ এখানে আই থিঙ্ক সো, হ্যাঁ, তোমার দরকারটা কি দেখে নাও চাইলে, f1 মাইনাস f অফ -1 যদি করো তাহলে এটা ইকুয়াল টু 1 মাইনাস -1 8 টাইমস f প্রাইম c, এরকম একটা c পেতে হবে ওপেন ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এটা কি পাওয়া যাবে? f1 কত হচ্ছে 1 আর f of -1 is -1, so this becomes 1 plus 1, right? So this is 2. এটা আমি জাস্ট করছি, মানে এটা করার কোনো দরকার ছিল না। So 2 is equal to, and this is also 2, so 2 times f prime c. So I want a point where the derivative is this c should be in the open interval -1 to 1, right? So I want to see where the derivative is 1, কিন্তু আমার f prime x টা কি হচ্ছে, f prime x is equal to -1 by x squared when x is non-zero, তাই না? তাহলে এটা কখনোই ইকুয়াল টু 1 তো হবে না, প্রশ্নই উঠছে না। তাহলে therefore এটাও হোল্ড করছে না আর কি, হ্যাঁ, এটার কনক্লুশনটাও হোল্ড করছে না, আর তোমার হাইপোথিসিসও হোল্ড করবে না। কিন্তু আমি যেটা বললাম যে যেভাবে আমি ফাংশনটা লিখেছি সেটা কিন্তু সঠিক লেখা নয়, এইভাবে তোমার লিখতে হবে আর কি, হ্যাঁ, বিকজ 0 পয়েন্টে তোমায় আলাদা করে ডিফাইন করে দিতে হবে। ইজ ইট ওকে? Yes, ma'am. Yes, ma'am. Fine. So let us go to the next problem. This is mod x. এটাতে আমার অসুবিধা নেই, আমি একবারই ডিফাইন করতে পারি। আমার ডোমেইনটা দিয়েছে -1 থেকে 1 ক্লোজ ইন্টারভাল। সো ফাংশনটার দিকে তাকাচ্ছি যখন,
তখন আমার শুধু ফাংশনের দিকে তাকালে হচ্ছে না, আই হ্যাভ টু লুক অ্যাট হোয়াট ইজ মাই ডোমেন অলসো। আগের অঙ্কেও তাই ছিল, সেটা আমি তাকিয়ে তারপরে আমি কোনো বক্তব্য রাখতে পারবো। তাহলে এই ফাংশনের সম্বন্ধে কি জানা আছে? এই ফাংশনের সম্বন্ধে জানা আছে, আমি আবার করে ফুল ক্যালকুলেশন একই কারণে করেছি, যেটা গত ক্লাসেও বলছিলাম, কিন্তু এটা আমরা অলরেডি জেনে গেছি যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এটা জিরো পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। আর জিরোটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, তাই না? তার মানে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের যে হাইপোথিসিস গুলো, সেগুলো কিন্তু ফেল করে যাচ্ছে, because f prime x does not exist at x equal to 0. So this is your answer. So the hypothesis is not valid. And if you like, so let me just give you this homework. আর করছি না, just check যে এটাতে is the conclusion true, মানে এটা 0 পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করলো না, তা সত্ত্বেও তোমার ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড কোনো একটা পয়েন্টের জন্য হয়ে যাবে কিনা, কারণ বাকি জায়গায় ডেরিভেটিভ কিন্তু এক্সিস্ট করছে, তাই না? মানে তোমার এফ প্রাইম এক্স টা কি হচ্ছে সেটা লিখবে আগে, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 যখন তোমার 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, আর -1 যখন -1 লেস দ্যান এক্স লেস দ্যান 0। এটা তুমি জানো, সুতরাং তুমি চেক করে নিতে পারবে, ঠিক আছে? এটা কোনো ইস্যু না। কিন্তু পরীক্ষায় যদি এই প্রশ্নটা দেয়, তাহলে এইটুকুন যতটা করা আছে সেটা করলেই হবে আর কি। ওকে, সো আমি এগিয়ে যাচ্ছি, বিকজ দিস ওয়াজ অ্যান ইজি ফাংশন। নেক্সট ফাংশন ইজ দ্য সেম ফাংশন সি mod x, কিন্তু নাও ইউ আর লুকিং অ্যাট আ ডিফারেন্ট ডোমেন। তোমার আগের ডোমেনটা ছিল -1 থেকে 1, এখানে কিন্তু ডোমেন হয়ে গেছে ক্লোজ ইন্টারভ্যাল 0 to 1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু your function is differentiable in the open interval 0 1, right? Because 0 point differentiability নিয়ে কোনো কোশ্চেন নেই, আর it is obviously continuous in the close interval 0 1 also. তাহলে এই particular function which has the same expression as the previous one but the domain has changed, তার জন্য তোমার কিন্তু ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমটা ভ্যালিড, এটা আমি লাগাতে পারবো। আর সেটাতে আমার সি পয়েন্টটা বার করতে হবে যেখানে ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে। তো সেটার জন্য তুমি ডেরিভেটিভটা তোমায় কম্পিউট করতে হয়, কিন্তু এখানে ডেরিভেটিভ ইজ নট এট অল ডিফিকাল্ট। ডেরিভেটিভ ইজ জাস্ট 1 ফর এভরি পয়েন্ট ইন ওপেন ইন্টারভাল 0 to 1। সো দেয়ারফর এই ইকুয়েশনটা যদি লেখো, f1 কত 1, আর তোমার f0টা 0, সো 1 minus 0 should be equal to 1 minus 0 times f prime c। এরকম একটা c খুঁজছো ইন দ্য ওপেন ইন্টারভাল 0 1, কিন্তু ওইটা তো যে কোনো c যদি নিয়ে নাও তাহলেই হয়ে যাবে, বিকজ ফর এভরি c ইন ওপেন ইন্টারভাল 0 1 f prime c is equal to 1, as simple as that। সো মানে এখানে তোমার ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে। একটা অঙ্ক আমরা দেখলাম যেখানে একটি মাত্র সলিউশন ছিল, আর এখানে there are infinitely many solutions. Okay, so hopefully these problems are easily understandable, not so difficult. So again you come to the same function which you have encountered before Rolle's theorem এর ক্ষেত্রে। ইন্টারভাল যাই দিই না কেন সেটার মধ্যে যদি আমি 0 ঢুকিয়ে দিই তাহলেই সমস্যা, right? So if you look at fx is equal to 1 plus x to the power 2/3, যেখানে x is in the close interval -8 to 1, এই 8 আর 1 আর এইগুলোর ইম্পর্টেন্স শুধু এইটুকু যে তুমি একটা নেগেটিভ ভ্যালু থেকে একটা পজিটিভ ভ্যালুতে যাচ্ছ, সুতরাং মাঝখানে 0টি রয়েছে, আর 0 পয়েন্টে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল না, এটা আমরা দেখে ফেলেছি। সো দেয়ারফর এখানে তোমার মিন ভ্যালু থিওরেম উইল নট হোল্ড। তো এইটা তোমার -8 to 1 দিল না অন্য কিছু একটা দিয়ে দিল, তো সব সময় এটা খেয়াল রাখবে যে তোমার ডোমেইন অফ ডেফিনিশনটা কি দিচ্ছে। এই পার্টিকুলার ফাংশনটা 0 পয়েন্ট ছাড়া বাকি সব জায়গায় ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? সো 0টা যদি ইন্টিরিয়র পয়েন্ট হিসেবে ঢুকে যায়, মানে ওপেন ইন্টারভাল যেই এবি দিয়েছে তার করেসপন্ডিং
যদি তুমি ওপেন ইন্টারভ্যাল এ বি দেখো আর সেখানে যদি জিরোটা ঢুকে যায় তাহলে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরামের হাইপোথিসিসটা হোল্ড করবে না। ঠিক আছে, এটা এইরকম ভাবে জিনিসটাকে খেয়াল রাখবে আর কি। হ্যাঁ, কারণ আমি যেটা টিউটোরিয়ালে অঙ্ক করাচ্ছি ইট ইজ নট নেসেসারি যে ওই পার্টিকুলার অঙ্কই পরীক্ষায় আসবে, তার একটু রকম ফের হতে পারে, কিন্তু আমরা যদি জিনিসটা বুঝে যাই আমাদের অসুবিধে হবে না। অলরাইট, সো আশা করি এটা বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ দ্য ইস্যু। আমি আর লাইন বাই লাইন পড়লাম না। ওকে, and let us do one more. এটা করে আজকে we will stop I think. So this is again a polynomial function. তো এটার প্রথম দুটো কাজ করাটা আমার খুব একটা শক্ত কিছু না, যে x into x minus 1 into x minus 2 এটা একটা কিউবিক মানে 3 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যাচ্ছে ইন x। তাহলে এটা যাই আমি ডোমেন নিই না কেন সেখানে এটা কন্টিনিউয়াস হবে অন দ্য ক্লোজ ইন্টারভেল। এখানে 0 থেকে হাফ নিয়েছে, well and good। তাহলে 0 থেকে হাফ এর মধ্যে এটা কন্টিনিউয়াস and it is differentiable in the open interval 0 to half. No problem with that because it is a polynomial function. Now comes the hard part. You first compute the derivative. So derivative computation এর দুটো উপায় আছে। আগে এটাকে expand করে নাও, expand করে নিয়ে তুমি ডেরিভেটিভটা ক্যালকুলেট করো, অথবা যেটা আমি করেছি সেটাও করতে পারো। তো আমি কি করেছি, তিনটে জিনিসের গুণফল, তো এটাই যে একমাত্র উপায় তা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমি একটা একটা করে ডেরিভেটিভ নিচ্ছি। এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, সুতরাং আমার আসবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস তারপরে এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ নেব, তাহলে এক্সটা স্থির থেকে যাচ্ছে। ও সরি, আমি উল্টোটা করেছি, আগে আমি এক্স মাইনাস 2 এর স্থির রেখেছি। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু দ্য ডেরিভেটিভ অফ এক্স মাইনাস 2, ঠিকই তো বলছিলাম। যাকে, তাহলে x ইন্টু এক্স মাইনাস 1 নিলাম আর ডেরিভেটিভ অফ এক্স মাইনাস 2 কত, 1, সুতরাং আমি x ইন্টু এক্স মাইনাস 1 পাবো। আর তারপরে কি করব, x ইন্টু এক্স মাইনাস 2 টাকে ফিক্স রাখছি, এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ নিচ্ছি, দ্যাট ইজ অলসো 1, তাহলে এটা আসছে। এবার এটাকে এক্সপ্যান্ড করো, তাহলে প্রথমটাতে তুমি যদি এক্সপ্যান্ড করো, এটাই যে একমাত্র উপায় তা নয়, বারে বারে বলছি। হ্যাঁ, তুমি যে কোনো ভাবে করো, কারেক্ট করলেই হবে। সো এক্স স্কোয়ার্ড মাইনাস এক্স মাইনাস 2x ও মাইনাস 3x প্লাস 2 এলো এখান থেকে, আর এখানে একটা আসছে এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2 যদি করো তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাচ্ছে 2x মাইনাস 3, রাইট? তাহলে ওটাকে তুমি যদি x দিয়ে গুণ করো তাহলে 2x স্কোয়ার্ড মাইনাস 3x আসছে। ক্যালকুলেশনে ভুল হলে আমাকে প্লিজ বলো। হ্যাঁ, তাহলে 2x স্কোয়ার্ড প্লাস x স্কোয়ার্ড করলে 3x স্কোয়ার্ড এলো, আর মাইনাস 3x ছিল, সুতরাং মাইনাস 6x প্লাস 2। তো আশা মানে মনে হচ্ছে এটা ঠিক আছে, তাই না? তাহলে ডেরিভেটিভটা এটা আসছে। এটা কেন ক্যালকুলেট করতে হচ্ছে, যে আমাকে ওই হাইপোথিসিসটা মিলিয়ে সি এর মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার এলো, ভেরি গুড। তাহলে আমরা ওই ইকুয়েশনটা এবারে লিখবো। তাহলে আমি এফ হাফ মাইনাস এফ 0, এবার ইকুয়েশনটা কি ছিল দাঁড়া একটু দেখে নি, মনে আছে আমার, মনে হয় এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটা ছিল, রাইট? তাহলে এইটাতে আমাকে এফ হাফ মাইনাস এফ 0 ইকুয়াল টু হাফ মাইনাস 0 ইন্টু এফ প্রাইম সি, এই পুরো ব্যাপারটা করতে হবে। ঠিক আছে, তাহলে পর পর সবকটা ক্যালকুলেট করবো। এফ জিরোটা সহজ, এফ জিরোটা 0, ভেরি গুড। এফ হাফ কত হবে, তো আমি যেহেতু নিজের উপরে আমার ভরসা নেই, আমি একদম স্টেপ বাই স্টেপ লিখেছি। হাফ হবে প্রথমটা, তারপরে হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ, তারপরে হাফ মাইনাস 2 করলে মাইনাস 3/2, তাহলে বাঁ পাশটা এটা আসছে। হাফ মাইনাস 0 মানে হাফ, আর এক্ষুনি আমরা করেছিলাম সেটাকে সি এ ভ্যালুটা লিখলাম, তাহলে 3c স্কোয়ার মাইনাস 6c প্লাস 2, এটা ডান পাশে হবে। এটা আমার ক্যালকুলেশন করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার বাঁ পাশে কি হচ্ছে বলতো, মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস 3/8 হয়ে যাচ্ছে, রাইট? ও, একটা কাজ করতে পারো, এই হাফটাকে আগে ক্যান্সেল করে দাও, তাহলে হয়ে যাচ্ছে আমার 3c স্কোয়ার্ড মাইনাস 6c প্লাস 2, আর এটাকে যদি তুমি ডান দিকে নিয়ে যাও তাহলে মাইনাস 3/4, ঠিক লিখছি আশা করি। তাহলে দিস ইজ ইকুয়াল টু 0, নিজেরাও করতে থাকবে ক্যালকুলেশন। হ্যাঁ, তো 2 মাইনাস 3/4 যদি করো তাহলে 8 মাইনাস 3 ইজ 5,
সো এতটা অবধি তো অন্তত আমরা ঠিক গেছি। তাহলে 3c স্কোয়ার মাইনাস 6c প্লাস 5/4 ইকুয়াল টু 0 এরকম আসছে। এখান থেকে c এর মানটা বার করে নেবে। তো আমি ঠিক করেছি না ভুল করেছি আই এম নট শিওর। তো তোমরা করে দেখে নিও। বি স্কোয়ার্ড ইজ 36 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 5/4, 4 4 ক্যান্সেল হচ্ছে। So 3 into 5, 15, that is correct, divided by 6. আমি ঠিক করারই চেষ্টা করেছি, but I can make a mistake. So 36 minus 15 is 21, that is also correct. So you get 1 plus or minus root 21 by 6. All right. এবার এটার মধ্যে কোনটা 0 থেকে হাফ এর মধ্যে আছে সেটা বার করে নেবে। Obviously এটা নেই, কারণ 1 plus root 21 by 6 টা তো একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, অন্যটা থাকবে। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে যে ইউ চেক দ্যাট কি ছিল রে, 0 লেস দেন 1 মাইনাস স্কোয়ার রুট অফ 21 by 6 ইজ লেস দেন হাফ। এটা হবে, হ্যাঁ, কিন্তু এটা জাস্ট নিজের সান্ত্বনার জন্য চেক করে নিও। সো লেট আস স্টপ হিয়ার, টাইম ইজ ওভার। Did I record? Oh yeah.